ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান উদ্ধার ও তার বিরুদ্ধে মামলা নিয়ে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলীয় উপনেতার বক্তব্য কেন্দ্র করে তীব্র হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিকেলে ব্যারিস্টার কায়সার কামাল এর সভাপতিত্বে বাজেট অধিবেশনের ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেয়ার রুলিং দেয়া হয়। এ বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় উপনেতা। এছাড়া ধর্মীয় পোশাক নিয়ে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী আরেক বক্তব্য নিয়েও হট্টগোল বাধে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া নতুন বাজেট নিয়ে পক্ষে বিপক্ষে বক্তব্য দেন সরকারি ও বিরোধী দলের এমপিরা। সরকারি দলের নেতারা সাধুবাদ জানালেও এর বাস্তবায়ন নিয়ে নানা সমালোচনা করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। আমাদের নারী সংসদ সদস্যদের অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা মনে হচ্ছে যে ওনারা একটা প্লট তৈরি করার জন্যই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে এই কাজটি করবে। দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে কে? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। বর্ণবাদী আচরণ মাননীয় স্পিকার বহিঃপ্রকাশ পেয়েছে ওনার বক্তব্যের মাধ্যমে। ফলে আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের বক্তব্য আমরা কোনো সংসদ সদস্যের কাছ থেকে যাতে এই ধরনের বক্তব্য মহান এই জাতীয় সংসদে আর উচ্চারিত না হয়।